के लोगों। तो आज के গল্পটা শুরু হচ্ছে আমাকে নিয়ে। তো মাই নেম ইজ রনি ধারা। আমি ঘুমিয়ে ঘুমিয়ে এখন স্বপ্ন দেখছি বড় ইউটিউবার হওয়া। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে লাইফে কিছু একটা বেস্ট করা। রনিরও স্বপ্নটি এরকম, কিন্তু 360টা ভিডিও আপলোডের পরেও সে ইউটিউবে 1K সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারে না। কেন জানো? ওই যে ল্যাদ। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, ভালো ইউটিউবার হতে গেলে বা ভালো কন্টেন্ট বানাতে গেলে ল্যাদটাকে ভুলে যেতে হবে। আচ্ছা, ল্যাদ তো বলা হলো, কিন্তু তারপর কি করতে হবে? তারপর সেকেন্ড পয়েন্ট হলো কন্টেন্ট। এটার কোনো মানে নেই যে রোজ ভিডিও দিতে হবে, কিন্তু যে কটাই দেব প্রপার কন্টেন্টে দেব এবং প্রপার ভালো এডিট করে দেব। সেটা কোনো জায়গা হতে পারে, কোনো মেলা হতে পারে, বা তোমার বাড়ির কোনো অনুষ্ঠান হতে পারে। থার্ড পয়েন্ট ইজ এডিটিং। জাস্ট এক্সাম্পল, এই ল্যাদের ব্যাপারটাই ধরো, তোমাদের যদি আমি এরকম করে বলতাম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগের ব্যাপার হচ্ছে ল্যাদ। যে ল্যাদ ছেড়ে দিলে আমরা সাকসেসফুল ভ্লগার হতে পারবো। তোমরা কি দেখতে তখনই স্কিপ করে চলে যেতে। তো যে কোনো কন্টেন্টকে একটা ভালো এডিটিং দিয়ে তারপর তুলে ধরতে হবে। ব্লগারদের সবসময় ক্রাউডের মধ্যে ভিডিও করতে হয়। সেটা করতে অনেকেরই অকওয়ার্ড ফিল হয়, একটু লজ্জা লজ্জা লাগে। বিলিভ মি, আমারও হতো। বাট একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যেটা আমি ওই টাইমে ঢুকিয়েছিলাম যখন শুরু করেছিলাম, যে তোমার হার্ডওয়ার্কের সময় অনেকে হাসবে, সত্যি অনেকে হাসবে, কিন্তু যখন তুমি সাকসেস পেয়ে যাবে না, তখন সেই মানুষগুলোই বলবে যে না, ছেলেটা কিছু করেছে। আর যদি পারো একটা গরিলা পড কিনে নিও, বাস তোমার একা কোথাও যদি শ্যুট নিতে চাও, সেগুলো আরামসে স্ট্যান্ড করে নিতে পারবে, কোনো প্রবলেমই হবে না। और रही बात सक्सेस पाने की, तो वक्त की भी एक फितरत होती है कि अगर आप उसे ज़ाया ना करें तो वो बदलता ज़रूर है। हे बाबू, 12টা বেজে গেল, ওঠ রে। শালা, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম,